মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আর কোনো শান্তি চুক্তি হচ্ছে না। যুদ্ধবিরতির সম্ভাবনাও কার্যত শেষ বলে মন্তব্য করেছেন তিনি। ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আর কোনো চুক্তি নয়, তাদের সঙ্গে আলোচনার সময়ের অপচয়। তিনি দাবি করেন, ইরানের নেতৃত্বের ওপর তার আর কোনো আস্থা নেই। ট্রাম্প আরও বলেন, তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে তারা সেটি ব্যবহার করত। আমার বিবেচনায় সব শেষ হয়ে গেছে। তাদের সঙ্গে আলোচনা করা মানে শুধুই সময়ের অপচয়, তারা মিথ্যাবাদী। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল। সেই সমঝোতার আওতায় যুদ্ধ থামিয়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা চলার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক সামরিক উত্তেজনা, নতুন মার্কিন হামলা এবং হরমুজ প্রণালীতে হামলার ঘটনায় সেই প্রক্রিয়া ভেঙে পড়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পরপরই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছিল, এই পদক্ষেপের জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়া দেখাবে তারা। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ ইরান মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেয়া হয় বিবৃতিতে। পরে ইরান জানায়, তারা বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। 85টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। পাল্টা হামলা চালানোর আগেই যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম হামলাকে IRGC যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দেয়। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞাও পুনর্বহাল করেছে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বেড়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্বের। ডেস্ক রিপোর্ট, এদিন।